বারোয়ানের মাজারের সীমানার ভিতরে গেলে সমস্ত মোবাইল বন্ধ হয়ে যাবে, মানে মোবাইল খোলা থাকবে, নেটওয়ার্ক পাবে না। তো কেউ কাউকে আর নেটওয়ার্কের মাধ্যমে আর খুঁজে পাবে না। এটা আমি এদের একটা কেরামতি। ঠিক কত সুলাইমান বাবার দরবারে যাও একই রকম ওই মাজারের এরিয়ার ভিতরে মাধব চলাকালীন সময়ে কোন মোবাইলের নেটওয়ার্ক থাকবে না। এই ধরনের অলৌকিক ঘটনা এরকম মাজার আউলিয়াদের কাছে আছে। সেই আউলিয়ার দরবারে জিয়ারতে গেলে আত্মার ভিতরে যে সমস্ত কলুষিত থাকে মন পরিষ্কার হয়ে যায়, নিজের আত্ম অহংকার বিশুদ্ধ হয়ে যায়। এই জন্য আমরা একটা মাজারপন্থী একটা দল বাংলাদেশে আছে, অনেকে তারা হয়তো বা গুরু ধরে নেয়, কিন্তু মাজারে যায়, গুরুবাদী ধারা তারা পছন্দ করে, ভালো লাগে তাদের। আস্তে আস্তে ভালো লাগার থেকে তো ভালোবাসা হয়। যেমন আমি এই হযরত কাদের জামাতের আহমেদ চিশতিকে ভালো লাগছিল, সেখানে বাড়িতে এই 47-48 বছর আছি। ভালো না লাগলে তার ভালোবাসা থেকে না, নাকি? অনেকে আছে অল্প সময়ের জন্য এসে ভালো লাগলো না আবার চলে যায়। আসলে মনোযোগ স্থির করতে হবে। আমাদের মৃত্যুর পরে এই ইমানটা যার মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারবে তার সমস্ত ফয়সালা হয়ে যাবে। আর মৃত্যুর আগে যদি গুরুর প্রতি সন্দেহ করে কেউ ইমান হারা হয়ে যায়, তাহলে ইমান হারা অবস্থায় মৃত্যুবরণ করল। এই জন্য সূরা নূর 106 নম্বর আয়াতে বলছে যে ইমান আনার পরেও যারা কাফের হয় তাদের ব্যাপারে তারাও কঠিন শাস্তি পাবে। এরকম সূরা বাকারা 217 নম্বর আয়াতে বলছে ইমান আনার পরে যারা একত্রবাদের দিন থেকে ফিরে গিয়েছে, সরে গিয়েছে, ওই অবস্থায় যাদের মৃত্যু হবে, তারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, তাদের অতীত কর্মফল সব বিনষ্ট হয়ে যাবে। এজন্য ইমানটাকে মজবুত করে ফেলতে হবে। কখন মৃত্যু হবে তো বলা যাচ্ছে না। আমি এই বিশ্বাসের পরে, বিশ্বাসটা কি? গুরু আমার রসুল, রসুলের হাত আমার আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুলের চেহারা আমার আল্লাহর চেহারা। এই চেহারার ভিতরে আমি সেজদায় রত থাকবো, আমার মৃত্যু পর্যন্ত আমি এই সেজদা আর উঠাবো না। যদি কিঞ্চিত পরিমাণ কেউ সন্দেহ করে তো সাথে সাথে শয়তান ঢুকে পড়বে। এজন্য সূরা বাকারার সূরা আরবের 200 নম্বর আয়াতে বলছে শয়তানের ক্রমান্তররা যখন তোমাকে প্ররোচিত করে ফাস্তাইযু বিল্লাহি, তখন তুমি সাথে সাথে আল্লাহতে নিজেকে সমর্পণ করো, আশ্রয় গ্রহণ করো, তারপরে তুমি তাৎক্ষণিক ভাবে সেজদায় চলে যাও। এজন্য আমাদেরকে মৃত্যু পর্যন্ত ধরে রাখার যে কঠোর সাধনা, এটাই হচ্ছে কঠোর সাধনা, অনুসরণ, অটল সাধন, অটল বিশ্বাস। গুরুর প্রতি অটল বিশ্বাস যার আছে সেই তো মুক্তি পাবে। তো যাই হোক, আমাদের এই সফরের কিছু অংশ বললাম। পরে পঞ্চগড় থেকে চলে আসলাম দেবীগঞ্জ, না পঞ্চগড় থেকে আসলাম বোদা থানা, সেখানে একটা অনুষ্ঠান করলাম, ভিডিও করলাম। বোদা থানা থেকে দেবীগঞ্জ থাকলাম, দেবীগঞ্জ থানায় এসে কিছু ভিডিও করলাম। দেবীগঞ্জ থেকে সোজা নীলফামারী জেলার ডিমলা থানা, সেখানে অবস্থান করলাম, কিছু ভিডিও করলাম। সেখান থেকে আমরা লালমনিরহাট জেলা, যেমন বাংলাদেশের তিস্তা নদীর পরে নাম করা সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ, সেখানে পরিভ্রমণ করলাম, কিছুটা সময় ভিডিও করলাম। সেখান থেকে আমরা বুড়িমারি থেকে যে ট্রেনটা ছেড়ে আসে, ওই ট্রেনের বড় খাতা স্টেশন থেকে ট্রেনে উঠে আমরা লালমনিরহাটে আসলাম। আমার সফর সঙ্গী ছিল মাসুম, অত্যন্ত বিজ্ঞ এবং
মানে ভিডিও করার ব্যাপারে পারদর্শী এবং মোবাইল ফেসবুক চালায় অত্যন্ত সুদক্ষ একটা ছাত্র আমার। সেই মাসুমকে একটু ডাকলে হয়তো ছাত্রের সঙ্গে বর্ণনা তার কাছ থেকে একটু শুনতাম। মাসুম মনে মনে ভিডিওর কিছু ভিডিও জ্যাম হয়ে গেছে, ওগুলো মনে ছাড়ছে, আবার খালি করছে, ওর কাজে আছে। তো যাই হোক, লালমনিরহাটে অনেক ভক্তবৃন্দ আছে। তো রাত্রে এক ভক্তের অটো ভ্যান আছে, অটো ভ্যান নিয়ে সারা রাত শুধু ভক্তের বাড়ি বাড়ি দর্শন করেছে। আমদার ছিল সাথে আমদার, সারা রাত দেখা যাচ্ছে দুটো পর্যন্ত ভক্তের বাড়ি বাড়ি আমরা করি। তারপরে এসে একটু সেবা টেবা নিয়ে সেখানে আমরা একটা ভিডিও করলাম। তবে এই শেষে যে ভিডিওটা করছি না, সেই ভিডিওর ভিতরে একটা কথা বলা হয়। হ্যাঁ, জয় গুরু হারা মন্ডল এসে গিয়েছে। যাই হোক, অনেক কথা আছে। আমি এখন সব আমার যশোর থেকে রাসেল আসছে, আরো আছে, এদের কাছ থেকে কিছু নকশা শুনবো। পরে আমরা লালমনিরহাট থেকে ট্রেনে উঠে সকালে 6:30 ট্রেনে উঠে আমরা পার্বতীপুরে আসলাম। পার্বতীপুরের থেকে চিরাহাটের থেকে যে ট্রেন খুলনা যায়, রূপসা ট্রেনে এসে আমরা আনন্দে নামলাম আজকে। তারপরে এসেছি এই পরিসরে আমাদের সাথে যারা বিভিন্ন সময় দেয়, এর ভিতরে সুন্দর পরিবেশ হয়েছে আজকে। আমাদের অনেক বক্তব্য এসছে। তো একটা বিষয়, আমাদের এই যে বাইরের থেকে এত ভক্তবৃন্দ আসে মাসিক মাহফিলে, যদি আমরা তাদেরকে হয়তো সম্পূর্ণরূপে আপলোড করতে পারি না, তারপরে স্টেপটারে আপনারা আসেন, ভালো লাগে তাই। আর আমাদের গ্রামের অনেক ভক্তবৃন্দ হয়তো আসছে, সবারই সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত সফরের বর্ণনা দিয়েই এখন আমি আমার কথা শেষ করছি।